পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন ও সদস্য সচিব বাকি বিল্লার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাতে আসে মহানগর উত্তর মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব বাকি বিল্লা। দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার কবলে 17টি বছর এই বাংলাদেশ জিম্মি ছিল। বাংলাদেশের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোট অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা অধিকার, বাংলাদেশের নাগরিকদের প্রত্যেকটি অধিকার ছিনতাই হয়ে গেছিল এক পর্যায়ে। 5ই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 2025 যে ঈদ উল ফিতর আমরা উদযাপন করছি, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা ফাতিহা পাঠ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। এই দীর্ঘ 17টি বছর যে ঈদ আমাদের মাঝে আসছে, এত সুন্দর পরিচ্ছন্ন ঈদ আমরা উপভোগ করতে পারি নাই দীর্ঘ 17টি বছর। আজকে ইনশাল্লাহ আমরা সবাই হাসি খুশি মন নিয়ে সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে আমরা আজকে ঈদ উল ফিতরের ঈদের সালাত আদায় করার পরে আমরা মাজারে আসছি এবং সুন্দর পরিবেশে আমরা ফুল দিয়ে দিয়ার মাজার থেকে বের হয়ে আসলাম। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা চালু হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ এই সরকারের অধীনেই আমাদের আগামীতে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদেরকে ক্ষমতা বুঝাই দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের বিদায় নিতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মৎস্যজীবী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।